তোর কাছে দুই হাজার মাপছে আমার বুতে এর ভিতরে কিছু নাই গা। আমার বুতে জুতার মার্কেটে কাজ করে, আপনারা তদন্ত করে দেখতে পারেন। আমার ছেলে ধরে নিয়ে গেছে স্যার, দুইটা সন্তান আছে, খাওয়া দাওয়ার অনেক কষ্ট, ওষুধ পানি খাইতারি না, নিবারের মানুষ, ডায়াবেটিস, দুইটা সন্তান আছে, অনেক কান্নাকাটি করে। নাম গোলাম কিবরিয়া ইসলাম, উনি গুলিস্তান জুতার মার্কেটে কাজ করেন। সকালে উনি গোসল করে চাকরির উদ্দেশ্যে রওনা দিবেন, বিদায় শৈলে দরজাইতে বাইঙ্গা আমার স্বামীর ঘরে থেকে ধরে টাইনা ধরে নিয়ে গেছে। আমি কতবার বলছি যে আমার স্বামীকে শুধু অকারণে ধরে নিয়ে গেছে স্যার। ইনুস ছেলেটা মাছ বিক্রি করে, ও একলা একটা ছেলে হইয়া ও পুরো ফ্যামিলির মানুষটিরে চালায়। এখন যদি আজকে কতদিন ধরে নাইগা বাসায়, ওর ফ্যামিলির মানুষ অনেক নিশ্চয় হয়ে যেতেছে। সুমন আমার ছেলে দেখতে গেছে, অন্তর গ্রেফতার করে লয়ে গেছে গা। আর এই ছেলের মানুষের ভালো লেগে যায়, ভালো করতে যায়, অনেক খারাপ হয়ে গেছে। আর পুলিশের এমন বাজে নিজন ছাড়েও না আমার ছেলেরে। আমরা দুটো ঘরে বাচ্চারেন দেখে মনে করি নেই, চলতো আমাদের ঘরে নাই। থেকে 8 জন মানুষই নিরীহ। এই মব, যেমন যেটা বলি আপনার আইনের ভাষায় বলে মব যেটা সৃষ্টি বা মব কালচার, এই মবের সাথে এই লোকগুলো জড়িত না। কেউ হয়তো মার্কেটে চাকরি করে রাতে 2টা বাজে আইসে, সকালে মোটামুটি অফিসে যাইবো, তারে ধরে নিয়ে গেছে। কেউ হয়তো সকালে যাত্রা হইতে মাছ নিয়ে আসতে, সে জানেও না যে এখানে পুলিশের রেট আছে। রেট কি সে বোঝে না, সে তো মাছ নিয়ে নিজের বাসায় নিজে ঢুকে গেছে, মাছ বিক্রি করবে। এরকম প্রায় 7 জন লোকই এটার সময় ধারণা। আপনি এটাও জানেন, একজন ছিল কুয়েত প্রবাসী, তারে পুলিশ তার পাসপোর্ট দেখার পরে তাকে ছেড়ে দিয়েছে। সে কিন্তু এই আসছে অতিথি হয়ে মাত্র 1 মাস, বাট সেও এই মব কালচারের সৃষ্টি হয়ে পুলিশ মাইরা তাকে ধরে নিয়ে গেছে। তাই আমি বলবো, এখানে যারা প্রথম ধরা হয়েছে পুলিশকে আমি একটাই বলো, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এই এলাকার মানুষ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা টোটালি বিষয়টা সঠিক তদন্ত করে যারা এটার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনেন। এছাড়া বাকি লোকগুলা সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা জেলে যদিও ঢুকছে, তারা এই আইন কি তারা জানে না, জেল কি তারা জানে না, কোনো খারাপ কাজের সাথে জড়িত না। তাদের অবিলম্বে মুক্তি দিয়ে তাদের সাধারণ জীবনযাপনের পথ তৈরি করতে আমি আইনের প্রতি বাধ্য থাকবো। আমি ধন্যবাদ জানাবো, যেন আইন যেন এই সঠিক বিচারটাই সাধারণ মানুষের জন্য করে। একটা 5 তারিখে যে ঘটনাটা ঘটছে, ওই জায়গায় খারাপ যে লোকটি ওদের পায় নাই, ভালো কিছু লোক ধরে নিছে। কিন্তু ওই ভালো লোকের জন্য আমরা ওই যে আমাদের রূপগঞ্জের এমপি মোস্তাফিজুর রহমান দীপু ভাই, আমাদের সংসদ, তার কাছেও আমরা এটা লইয়া গিয়েছি। যাওয়ার পরে হ্যাঁ কইছে যে আমার যতনি চেষ্টা আছে, আমি প্রত্যেকটা চেষ্টা দিয়া আমি এটা পূর্ণতা করবো, অগরে ছাড়ানোর ব্যবস্থা আমি করবো, কিন্তু আমার এটা করতে একটু সময় লাগবে। চনপাড়া একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এই ঘটনার সাথে যারা জড়িত, আমি মনে করি ওই লোকগুলিরে যদি প্রশাসন ধরে নিত তাহলে কোনো সমস্যা ছিল না। এখন এই ঘটনার জের ধরে আমাদের এলাকা থেকে যে সাধারণ লোকগুলি ধরে নিচ্ছে, এদের এখনও জামিন হচ্ছে না, বা এদেরকে কেন পুলিশ ধরে নিল এই বিষয়ে উপর মহলের যারাই আছে, বা বিশেষ করে প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে নিরীহ লোকের গায়ে কোনো একটা টর্চারিং এরা না করে। যে কোনো ঘটনা ঘটলে এরা আগে আইসা ধরে নিরীহ লোকদের, এই নিরীহ লোকদের যাতে এরা না ধরে। আর যারা প্রকৃত দোষী তাদেরকে যাতে তারা ধরে। আমিও চনপাড়ার সন্তান হিসাবে আমি চাই আমার চনপাড়া মাদক মুক্ত থাক, সুন্দর একটা সমাজ থাক। এই সমাজে বিশৃঙ্খলা যারাই ঘটায় তাদেরকে পুলিশ ধরুক, এটাই।